হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইট কেমিস্ট্রি 180। আজকে আমরা দেখে নেব আইসিএসসি বোর্ডের ক্লাস 7 এর অ্যাটমিক স্ট্রাকচার একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক, রাইটিং দ্য ফর্মুলাস। অর্থাৎ কিছু কম্পাউন্ড দিয়ে দেবে, তাদের ফর্মুলা কিভাবে লিখব। এই ফর্মুলা লিখতে গেলে কিন্তু আমাদের র্যাডিক্যালের ফর্মুলা জানা খুব দরকার, ভ্যালেন্সি সহ। তার জন্য আমি একটি আলাদা ভিডিও বানিয়েছি, র্যাডিক্যাল এবং ভ্যালেন্সি, অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়ন, যেটা আমাদের বেসিক র্যাডিক্যাল এবং অ্যাসিডিক র্যাডিক্যাল থাকবে। তার উপরে স্পেশাল একটি ভিডিও বানিয়েছি, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে দেখে ফেলতে পারো। এবং তার আগেও আমি একটি অ্যাটমিক স্ট্রাকচারের উপর বেসিক ভিডিও বানিয়েছি, যেটা হচ্ছে বেসিক অ্যাটমিক স্ট্রাকচার, সেটার লিংকও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো ভিডিওটি শুরু করছি। আমি আগেই বললাম যে আমাদের সবার আগে র্যাডিক্যালের ফর্মুলা জানতে হবে, তো তোমরা যারা জানো না ওই ভিডিওটি দেখে আসার পরে এই ভিডিওটি দেখলে অনেকটা হেল্প পাবে। তো ফার্স্ট কম্পাউন্ড বলেছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তো আমরা জানি ম্যাগনেসিয়াম কি হয়, Mg2+, এবং ক্লোরাইড কি হয়, Cl-। এবার মাথায় যত চার্জ আছে সেটাই হচ্ছে তার ভ্যালেন্সি। এখানে কত আছে, 2+, তাহলে এর ভ্যালেন্সি হচ্ছে 2। এটাই আছে -1, তাহলে এর ভ্যালেন্সি হচ্ছে 1। তাহলে এরপরে আমরা ক্রিস ক্রস মেথডে যাব, অর্থাৎ এর ভ্যালেন্সি এর ঘাড়ে এন্ড এর ভ্যালেন্সি এর ঘাড়ে। তাই যদি হয় তাহলে ফর্মুলা আসবে Mg, তার নিচে 1টা লেখার দরকার পড়বে না, যেখানে 1 আসবে, আর ক্লোরিনের নিচে আসবে 2, MgCl2। নেক্সট ক্যালসিয়াম সালফেট। ক্যালসিয়াম কি জানি, Ca2+, সালফেট কি জানি, SO4 2-। তাহলে ক্যালসিয়ামের নিচে 2, এর নিচেও 2, 2 2 আমরা কেটে দিতে পারি। তাহলে এখানে ফর্মুলা যা আছে তাই, CaSO4 1:1 হয়ে গেল। নেক্সট অ্যালুমিনিয়াম সালফেট। অ্যালুমিনিয়াম কি হয়, Al3+, সালফেট কি হয়, SO4 2-। তাহলে এখানে কত আসবে, 3, এখানে কত আসবে, 2। তাহলে এই 2 যাবে এর ঘাড়ে, এই 3 যাবে এর ঘাড়ে। তাহলে এখানে অ্যালুমিনিয়ামের ঘাড়ে কত এসছে, 2, সালফেটের ঘাড়ে কত এসছে, 3। তাহলে সালফেট টোটালটার ঘাড়ে আসবে 3, তার জন্য ব্র্যাকেটের বাইরে আমাদের দিতে হবে। নেক্সট অ্যামোনিয়াম ফসফেট। দেখো অ্যামোনিয়াম কি হয়, NH4+, ফসফেট কি হয়, PO4 3-। তাহলে এটা 1, এটা 3, এটা এর ঘাড়ে, এটা এর ঘাড়ে। তাহলে এইখানে ফর্মুলা আসবে NH4 3 PO4। নেক্সট এটা আমাদের এক্সারসাইজ। দেখো বেশ কিছু এক্সাম্পল আমি তুলেছি, সবকটা করানো সম্ভব নয়, বাকিগুলো তোমরা যেটা বাদ থাকবে বাড়িতে করে নেবে। এটা দেখো এক্সারসাইজ F6, তোমাদের যে এক্সারসাইজ আছে অ্যাটমিক স্ট্রাকচারের, সেখানে F6 এ গিয়ে তোমরা কিছু এরকম দেখতে পাবে। কি বলেছে, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। তাহলে সোডিয়াম জানি Na+, হাইড্রোজেন কার্বনেট জানি HCO3-। তাহলে এটা 1, এটাও 1, তাহলে ফর্মুলা হয়ে যাবে NaHCO3। অ্যালুমিনিয়াম নাইট্রাইড। অ্যালুমিনিয়াম কি হবে, Al3+, নাইট্রাইড কি হবে, N3-। তাহলে এটাও 3, এটাও 3, 3 3 কেটে গেলে পড়ে থাকবে Al এবং ক্যাপিটাল N। ফেরাস সালফেট। এবার দেখো ফেরাস ফেরিক, এটার উপর একটা ভিডিও বানিয়েছি বলেছি আমি, সেটা হচ্ছে ভ্যালেন্সি আর হচ্ছে র্যাডিক্যাল, যেটা একটু আগে বললাম। তো সেই ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নিও। ফেরাসের কি হবে, ফেরাস জানি ছোট আর ফেরিক বড়, তাহলে Fe আসবে 2+, ফেরিক হলে Fe3+ আসে, তাহলে Fe2+। সালফেট কি আসবে, SO4 2-। তাহলে এই 2 কেটে যাবে, তাহলে চলে আসবে আমাদের FeSO4। নেক্সট পটাশিয়াম সালফেট। পটাশিয়াম ভ্যালেন্সি কত, K+, সালফেটের ভ্যালেন্সি কত, SO4 2-। তাহলে এটা কত আসবে, 1, এটা কত আসবে, 2, ক্রিস ক্রস বসিয়ে দাও, তাহলে এখানে আমরা পেয়ে যাব K2SO4। লেড নাইট্রেট। লেড নাইট্রেট কি হবে, Pb মাথায় কত আসবে, 2+, নাইট্রেট কত আসে, NO3-। তাহলে এইটা 2, এইটা কত, 1, ক্রিস ক্রস বসিয়ে দাও, তাহলে আমরা পেয়ে যাব PbNO3 নেক্সট জিঙ্ক হাইড্রোক্সাইড। জিঙ্কের ভ্যালেন্সি একটাই মনে রাখবে, লেড জিঙ্ক ভাই ভাই, অর্থাৎ লেড 2+ হলে জিঙ্কও আমাদের 2+ আসবে। এরা সিমিলার প্রপার্টিজ দেখায়। হাইড্রোক্সাইড কি হবে, OH মাথায় মাইনাস, তাহলে এটা 2, এটা 1, ক্রিস ক্রস, তাহলে এটা হচ্ছে ZnOH2। এই কিন্তু আমাদের ফর্মুলা, খুব সোজা। তোমরা যদি র্যাডিক্যালটা মনে রাখো তাহলেই কিন্তু হয়ে যাবে। এবং র্যাডিক্যাল মনে রাখার একটি ট্রিক আমি কিন্তু ভিডিওতে বলেছি, তো তোমরা কিন্তু
পার্ট 2 যে ভিডিও আছে অর্থাৎ ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যে ভিডিওটা র্যাডিক্যাল অ্যান্ড ভ্যালেন্সির, সেইটা অবশ্যই দেখে নিয়ে এসো এবং দেখার পর জানাও ভিডিওটি কেমন লাগলো। এবং এই সম্পূর্ণ অ্যাটমিক স্ট্রাকচার কিন্তু আমি 3টে ভিডিওতে কমপ্লিট করলাম। যদি ভিডিওগুলি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওগুলি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। নমস্কার।